প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। আমি এহসান রূপা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ইসলামিয়া কলেজ, চট্টগ্রাম। আমাদের আজকের ক্লাস বিবিএস পাস দ্বিতীয় বর্ষ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আজকের আলোচনার বিষয় মূল্য সংযোজন করের হিসাব রক্ষণ পদ্ধতি। শুরুতেই জেনে নেওয়া যাক মূল্য সংযোজন কর কি। বাংলাদেশের কর ব্যবস্থায় মূল্য সংযোজন কর একটি নতুন সংযোজন। বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে 1991 সালে প্রথম ভ্যাট চালু করে। বর্তমানে বাংলাদেশের মোট কর আয়ের অন্যতম প্রধান উৎস হল ভ্যাট। বাংলাদেশে ভ্যাট নতুন হলেও বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল এবং উন্নত দেশে প্রায় 160টি দেশে ভ্যাট ব্যবস্থা চালু রয়েছে। এই সকল দেশের কর ব্যবস্থায় ভ্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মূল্য সংযোজন কর শব্দটির অর্থ হল সংযোজিত মূল্যের উপর কর, অর্থাৎ কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য হয় তাকে মূল্য সংযোজন কর বলে। বিষয়টি ব্যাখ্যা করলে দাঁড়ায়, কোনো উৎপাদনকারী কাঁচামাল প্রক্রিয়ার মাধ্যমে পণ্য রূপান্তর করে বাজারে বিক্রি করে। কাঁচামালকে বিক্রিত পণ্যে রূপান্তর প্রক্রিয়ায় কাঁচামালের সাথে আরও কিছু ব্যয় যোগ হয়, যেমন মজুরি, কারখানা খরচ, পরিবহন, প্রশাসনিক খরচ, বিক্রয় খরচ, মুনাফা ইত্যাদি। এই খরচগুলো কাঁচামালের সাথে যোগ হওয়াকেই মূল্য সংযোজন বলে। এই সংযোজিত মূল্যের উপর যে কর ধার্য করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে। জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর মতে মূল্য সংযোজন কর বলতে সেই কর বোঝায় যা উৎপাদক তার কাঁচামাল বা ক্রয়িত পণ্যের সাথে নতুন বা উন্নত পণ্য বিক্রয় করার পূর্বে যুক্ত করে। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার হওয়া যায়। একটি মোবাইল সেট প্রস্তুতকারী মোবাইল তৈরির জন্য কাঁচামাল ক্রয় করেন 6,000 টাকা। উক্ত কাঁচামাল প্রক্রিয়াকরণের জন্য প্রত্যক্ষ মজুরি ব্যয় 2,000 টাকা, কারখানা ব্যয় 3,000 টাকা এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ 11,000 টাকা। উৎপাদনকারী প্রত্যাশিত মুনাফা 2,000 টাকা। সুতরাং মোবাইল সেটের বিক্রয় মূল্য হবে 6,000 যোগ 2,000 যোগ 3,000 যোগ 1,000 যোগ 2,000 অর্থাৎ 14,000 টাকা। এই উৎপাদন প্রক্রিয়ায় মূল্য সংযোজন হয়েছে 8,000 টাকা। এই 8,000 টাকা হলো মূল্য সংযোজন। এর উপর 15% হারে ভ্যাট ধার্য হবে। 8,000 এর উপর 15% হলো 1,200 টাকা। তাই বলা যায়, কোনো পণ্য বা সেবা উৎপাদন প্রক্রিয়ায় যে মূল্য সংযোজিত হয় তার উপর প্রদত্ত কর হলো মূল্য সংযোজন কর। এবার আসি মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য নিয়ে। পণ্য বা সেবার মূল্য সংযোজনের উপর কর ধার্য হচ্ছে মূল্য সংযোজন কর। এর বৈশিষ্ট্যসমূহ হলো আমদানি নিরুৎসাহিতকরণ, রপ্তানি উৎসাহিতকরণ, পূর্ব করের প্রতিস্থাপন, সমহার, করের প্রকৃতি, বৈজ্ঞানিক কর ব্যবস্থা। আমদানি নিরুৎসাহিত। আমদানিকৃত পণ্যের উপর মূল্য সংযোজন কর আরোপের মাধ্যমে আমদানিকে নিরুৎসাহিত করা হয়েছে। রপ্তানি উৎসাহিত। বাংলাদেশে প্রচলিত মূল্য সংযোজন করের অন্যতম বৈশিষ্ট্য হল রপ্তানি উৎসাহিতকরণ। রপ্তানিকৃত পণ্যের উপর শূন্য হারে মূল্য সংযোজন কর আরোপিত এবং রপ্তানিকৃত পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য প্রদত্ত মূল্য সংযোজন কর সহ অন্যান্য সকল কর ফেরত দেওয়া হয়। পূর্ব করের প্রতিস্থাপন। বাংলাদেশে প্রচলিত মূল্য সংযোজন কর মূলত আমদানিকৃত পণ্যের উপর আরোপিত বিক্রয় কর এবং দেশীয় পণ্যের উপর আরোপিত আবগারি শুল্কে প্রতিস্থাপিত করেছে। সমহার। বাংলাদেশের সকল প্রকার করযোগ্য পণ্য ও সেবার উপর সাধারণত সমহারে অর্থাৎ
মূল্য সংযোজনের উপর 15% হারে কর আরোপ করা হয়। করের প্রকৃতি। মূল্য সংযোজন কর ব্যবস্থা আমদানি পণ্যের বিক্রয় কর এবং বেশিরভাগ দেশজ উৎপাদিত পণ্যের উপর আবগারি শুল্কে প্রতিস্থাপিত করে। আসলে এই কর বিক্রয় ও আবগারি শুল্কের সংমিশ্রণে একটি সমন্বিত ব্যবস্থা মাত্র। বৈজ্ঞানিক কর ব্যবস্থা। মূল্য সংযোজন কর ব্যবস্থা আসলে একটি উন্নত ও বিজ্ঞান ভিত্তিক কর ব্যবস্থা। এই ব্যবস্থায় করের ভার অন্যের উপর চালানো যায়। তাই বলা যায়, মূল্য সংযোজন কর রপ্তানিকে উৎসাহিত করে, অপ্রয়োজনীয় পণ্যের আমদানিকে নিরুৎসাহিত করে। এই কর ব্যবস্থা আধুনিক ও বিজ্ঞানসম্মত। দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা। কাঁচামাল ক্রয় হতে শুরু করে পণ্যদ্রব্য উৎপাদন ও বিতরণের প্রতিটি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর প্রদত্ত করই মূল্য সংযোজন কর। এটা রাজস্ব আদায়ের একটি উল্লেখযোগ্য উৎস। কর পরিশোধকারী, কর নির্ধারণকারী, ভোক্তা সহ সকলের নিকট এটা অত্যন্ত সহজবোধ্য, কারণ এটা বিক্রয় মূল্যের উপর একটি নির্দিষ্ট হারে পরিশোধ করতে হয়। তাছাড়া এটা স্বয়ং নির্ধারণের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এই কর ব্যবস্থায় শুধুমাত্র সংযোজিত মূল্যের উপর কর দিতে হয়, ফলে একবার যে মূল্যের উপর দেওয়া হয় পুনরায় উক্ত মূল্যের উপর কর দেওয়ার প্রয়োজন হয় না। ভ্যাট ব্যবস্থা চালু করার ফলে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং ভ্যাট সচেতনতা সাধারণ লোকের নিকট বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, সরকারের রাজস্ব আদায়ের জন্য ভ্যাট অতীব গুরুত্বপূর্ণ উৎস। এই ভ্যাট দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা করা হলো। রাজস্ব আদায় বৃদ্ধি, আমদানি নিরুৎসকরণ, রপ্তানি উৎসাহিতকরণ, কর ফাঁকি ও কর এড়ানো হ্রাস, মিতব্যয়িতা অর্জন, শিল্প সংরক্ষণ, সার্বিক উন্নয়ন। রাজস্ব আদায় বৃদ্ধি। বর্তমানে বাংলাদেশের বার্ষিক রাজস্বের অধিকাংশ আসে মূল্য সংযোজন কর থেকে। মূল্য সংযোজন কর চালুর ফলে বাংলাদেশের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। আমদানি নিরুৎসাহিতকরণ। ভ্যাট আইন অনুযায়ী সকল আমদানিকৃত পণ্যের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, ফলে পণ্যের আমদানি ব্যয় বৃদ্ধি পায়, যা ব্যবসায়ীদের পণ্য আমদানি নিরুৎসাহিত করে থাকে। রপ্তানি উৎসাহিতকরণ। বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের উপর কোনো ভ্যাট আরোপ করা হয় না। উপরন্তু রপ্তানিকৃত পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণের জন্য প্রদত্ত মূল্য সংযোজন কর ফেরত দেওয়া হয় বা সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। তাই বলা যায়, মূল্য সংযোজন কর রপ্তানি উৎসাহিত করে থাকে। কর ফাঁকি ও কর এড়ানো হ্রাস। বাংলাদেশের কর ফাঁকি এবং কর এড়ানোর একটা প্রবণতা রয়েছে, কিন্তু মূল্য সংযোজন কর চালুর ফলে স্বয়ংক্রিয়ভাবে কর ফাঁকি ও কর এড়ানোর প্রবণতা হ্রাস পেয়েছে। মিতব্যয়িতা অর্জন। মূল্য সংযোজন কর নির্ণয় ও আদায় পদ্ধতি অত্যন্ত সহজ হওয়ায় এই খাতে সরকারের রাজস্ব ব্যয় খুব কম হয় বা মিতব্যয়িতা অর্জনে সাহায্য করে। শিল্প সংরক্ষণ। ভ্যাট ধার্যের ফলে আমদানি নিরুৎসাহিত এবং রপ্তানি উৎসাহিত হয়, ফলে দেশীয় শিল্প প্রতিযোগিতায় টিকে থাকে। সার্বিক উন্নয়ন। মূল্য সংযোজন কর আরোপের ফলে সরকারের প্রচুর রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। দেশের অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে 1991 সালে বাংলাদেশ সরকার মূল্য সংযোজন কর চালু করে। বর্তমানে দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্য সংযোজন কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূল্য সংযোজন কর নির্ণয় ও আদায় অত্যন্ত সহজ বলে এটা পরিচালনার ব্যয় অত্যন্ত কম।
একটি নির্দিষ্ট হারে এই কর আরোপ করা হয় বলে বিভিন্ন ধরনের করদাতাদের মধ্যে কোনো প্রভেদ সৃষ্টি করে না। মূল্য সংযোজন কর করের ভিত্তি প্রসারিত করেছে। সাময়িকভাবে কিছু কিছু পণ্য ব্যতিরেকে সকল পণ্য বা সেবার উপর এটা আরোপ করার ফলে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে। এই মূল্য সংযোজন কর বিভিন্ন পর্যায়ে আরোপ করা হয় বলে এর ভার অপেক্ষাকৃত কম হয়। তাছাড়া বিক্রেতা নিজের জন্যই ভ্যাট সংগ্রহ করবে, কারণ সংগ্রহীত কর প্রদত্ত উপকরণ করের সাথে সমন্বয় করে করের আঘাত হতে মুক্তি পাবে। তাই সার্বিকভাবে বলা যায় মূল্য সংযোজন কর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আসি একটা ভিন্ন প্রশ্নে, কে ভ্যাট প্রদান করবে? বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো থেকে দেখা যায় একটি প্রশ্ন খুব কমন পাওয়া যায়, কে ভ্যাট প্রদান করবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেকেই এই প্রশ্নের উত্তর সঠিকভাবে লিখতে পারে না। ইনকোর্স পরীক্ষার খাতায় দেখা গিয়েছে অনেকে অনেক শর্টকাটে আমদানিকারক, উৎপাদক, সেবা প্রদানকারী এভাবে লিখে থাকে, কিন্তু এইটা প্রশ্নের উত্তর লেখার সহজ উপায় নয়। একটু বিশ্লেষণ করে দেওয়া হলে টিচারদের বুঝতে খুব সুবিধা হবে। এবার দেখে নেওয়া যাক প্রশ্নের উত্তরটা কিভাবে লেখা যায়, কে ভ্যাট প্রদান করবে, অথবা আমরা জানতে পারবো কে ভ্যাট প্রদান করে থাকে। নির্ধারিত নিয়ম অনুসারে নির্ণীত কর সরকারের কোষাগারে জমাদানের দায়িত্ব কার উপর ন্যস্ত রয়েছে তা 1991 সালের মূল্য সংযোজন কর আইনে 3 ধারায় পরিষ্কার উল্লেখ রয়েছে। উক্ত ধারায় উল্লেখিত মূল্য সংযোজন কর প্রদানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে মূল্য সংযোজন করদাতা বলা হয়। ধারা অনুসারে এই করদাতারা হলেন পণ্যের আমদানির ক্ষেত্রে আমদানিকারক, আমদানি স্তরে ভ্যাট প্রদান করবেন। বাংলাদেশে পণ্য উৎপাদন বা প্রস্তুতকরণের ক্ষেত্রে পণ্যের উৎপাদক উৎপাদন স্তরে ভ্যাট প্রদান করবেন। সেবা প্রদান ক্ষেত্রে সেবা প্রদানকারী ভ্যাট প্রদান করবেন। অন্যান্য ক্ষেত্রে সরবরাহকারী ভ্যাট প্রদান করবেন। উপরোক্ত তথ্যের ভিত্তিতে বলা যায় যে মূল্য সংযোজন কর ক্ষেত্র বিশেষে সরবরাহকারী, সেবা প্রদানকারী, সেবা গ্রহণকারী অথবা উৎপাদক পরিশোধ করে থাকেন।